গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো চলো আজকে মেলাটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। চার্চের মেলা যে মেদিনীপুরে হচ্ছে সেটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, কিন্তু আজকে কিছুটা ডিটেলসেই শেয়ার করব। সে কথা যতটা পেরেছি ক্লিপস নেওয়ার চেষ্টা আমি করেছি। কিছু কিছু দোকানদানি বাদ হয়তো চলে গেছে, সেগুলো শুধুমাত্র একই রকম হওয়ার কারণে, মানে একই রকম জুয়েলারি সেম টু সেম একই রকমই দোকান আরেকটা দিয়েছে। এই দোকানগুলোই আমি বারবার ক্যাপচার না করে একবারই করেছি। আদারওয়াইজ কিন্তু মেলা যতটা মেলা রয়েছে, যত দোকান ছিল, আমি চেষ্টা করেছি সমস্তগুলোই ক্যামেরার মধ্যে ক্যাপচার করার। তো কেউ যদি মানে এখানকার মেলা তো সবাই সব তো মানে মেদিনীপুরের আশেপাশেই দেখে, সবাই জানে, আসা যাওয়ার কোনো অসুবিধে নেই। আর মেলা তো থাকবে 3 তারিখ পর্যন্ত। আজকে মেলায় গিয়ে জানতে পারলাম যে মেলা থাকবে 3 তারিখ পর্যন্ত। চারিদিকে বেশ একটা ঠান্ডার আবেশ, সাথে এই মেলা বেশ ভালো লাগে। তো আমিও এসেছিলাম। জিনিসপত্রের যে খুব বেশি দাম সেটাও না, মোটামুটি ঠিক আছে। জিনিসপত্রের যেটুকু দাম থাকা প্রয়োজন সেটুকু রয়েছে। এইগুলো ছোটোবেলাতে আমার খুব ভালো লাগতো। মেলায় গেলে আমি একটা করে কেনার জন্য খুব বায়না করতাম, বাজিয়ে বাজিয়ে বাড়ি আসতে আসতেই ফেটে যেত। তো যাই হোক, পাপোশের দোকান প্রচুর পরিমাণে রয়েছে, অ্যাভেলেবেল পাপোশ 100-150 এরকম রেটের রয়েছে। জুয়েলারির দোকানও প্রচুর পরিমাণে রয়েছে, খাবার দোকান রয়েছে, ভ্যারাইটিস হোম ডেকোরেটেড জিনিসপত্র রয়েছে। 100 টাকা দামের বিভিন্ন রকমের ব্যাগ, আর চারিদিক থেকে 10 টাকা 10 টাকা 10 টাকার হরেক মাল, 11 টাকার হরেক মাল, এইরকম করে চিৎকার চেঁচামেচি চলছে। দাদারা বৌদিরা 10 টাকা দিয়ে বাড়ি সাজানোর জিনিসপত্র নিয়ে যান, গলার হার, নাকের দুল, কানের দুল, হেয়ার ব্যান্ড, ক্লিপ চাইছেন, সবই 10 টাকায়, 10 টাকায় হরেক মাল। এইভাবে চিৎকার চারিদিকে চলছে। এখানেও সেই একই রকম জুয়েলারি। মোটামুটি মেলা প্রাঙ্গণ খুবই সুন্দর, বেশ ভালো লাগে। বিকেল টাইমে গেলে যারা একটু কেনাকাটা পছন্দ করেন তাদের জন্য অনেকটা ভালো লাগবে। সন্ধ্যের পর থেকে অনেকখানি ভিড় জমে। যার যে টাইমে যেতে ভালো লাগে তারা সেই টাইমেই যেতে চায়। আমার একজন ভিউয়ার্স বলেছিলেন যে আমি এই ভিডিওটা কবে আপলোড করব। আশা করি সে আমার ভিডিওটা এখন দেখতে পাবে। তো তার জন্য ভিডিওটা স্পেশালি আবার করলাম, যাতে তার মেলা যে ডিটেলস ভিডিও সেটা তার ভালো লাগবে। সো সে যদি আমার ভিডিওটা দেখে থাকে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, যদি সে দেখে থাকে যেন আমায় কমেন্ট করে। কারণ সে আগে যে আমি মেলার ভিডিওটা আপলোড করেছি চার্চের, তাতে কমেন্ট করেছিলেন যে পায়েল নেক্সট ভিডিও কবে আসছে। তো নেক্সট আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি, অল ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি, কোনো রকম অসুবিধে যাতে না হয়। ভেবেছিলাম এই ভিডিওটাতে আমি মিউজিক দিয়ে আপলোড করব, কিন্তু আমি মিউজিক দিয়ে গতবারের একটুখানি মিউজিক দিয়ে আপলোড করার কারণে কপিরাইট এসছে। কপিরাইট আসার মেন কারণ সেটা নাকি অন্য কিছু আমি জানি না, কিন্তু কপিরাইট আসার কারণে আমি আর ওই জন্য মিউজিক অ্যাড করলাম না, পুরোটাই ভয়েস দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা আমি ভালো করতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশান অন করে দেবেন, যাতে রেগুলারের ভিডিও আপলোড করলে নোটিফিকেশান চলে যায়। সমস্ত রকমের এখানে যে জুতোগুলো দেখাচ্ছে ওপরের, এগুলো 200 টাকা করে, সাইডে নিচে রয়েছে 100 টাকা করে। কিচেন আইটেম রয়েছে, মানে যাবতীয় রান্নার যে জিনিসপত্র সেগুলো রয়েছে প্রচুর পরিমাণে। তো এখানে বাচ্চাদের খেলনা, মেলাতে যেরকম যাবতীয় যা কিছু থাকে সমস্ত কিছু রয়েছে। আর নাগরদোল্লাও খুব সুন্দর, জুয়েলারির দোকানও প্রচুর এসছে, কাঁসা পেতলের বাসনপত্র, শিবলিঙ্গ, তারপরে লোহার জিনিসপত্র সমস্ত কিছুই এসছে। এটা 40 টাকার একটা দোকান, যেখানে সমস্ত কিছু 40 টাকাতে পাওয়া যাচ্ছে। এবছর মেলাটা খুবই সুন্দর হয়েছে, প্রত্যেক বছরের মতনই হয়েছে, বাট এবছর যেন জিনিসপত্রের দামগুলো একটা রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। প্রত্যেক বছরই চার্চের মেলায় গেলে মনে হয় অনেক বেশি রেট, অনেক বেশি রেট, বাট এবছর সেটা আমার মনে হয়নি, জানি না কেন, কিন্তু
খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রত্যেকটা জিনিসই রয়েছে। মানুষগুলোর ব্যবহারও খুব ভালো, সাথে জিনিসপত্রগুলো খুবই ভালো। 100 টাকা দামের যারা ব্যাগ নিতে চায় তাদের জন্য অনেক সুবিধে হয়। ছোট পার্স থেকে শুরু করে জামা কাপড় লাগেজ নিয়ে যাওয়ার মতো ব্যাগও খুব ভালো পাওয়া যায়। এখানে কিছুটা ওই হস্তশিল্পের ওপরে দোকান দিয়েছে। তো এইরকম ভ্যারাইটিস সব দোকানদানি নিয়েই মেলাটা শেষ করব, কারণ মেলা প্রাঙ্গণ অনেকখানি, যতটুকু পেরেছি তুলে ধরেছি। আর এখানে ভ্যারাইটিস টুপি রয়েছে বাচ্চাদের, এখানে পর্দার সেট রয়েছে, মানে পুরো হোম ডেকোরেটেড যেগুলোর জন্য, মানে পর্দা টর্দা ডোরমেট যেগুলো হয়, জানালার পর্দা দরজা পর্দা 100 টাকা করে। বিভিন্ন রকমের পর্দা রয়েছে। এখানে মানুষজনের ভিড় প্রচুর জমেছে। এদিকে জামা কাপড়ের দোকান, ছেলে মেয়ে সবারই জামা কাপড়ের দোকান। এখানে আবার কার্পেট রয়েছে, সাথে ডান দিকটাতে জামা কাপড় লেডিসদের সমস্ত কিছু রয়েছে। তো এইভাবে এগুলো রিপিট হয়েছে সমস্ত দোকানগুলো, এক ছেড়ে দুটো তিনটে জামা কাপড়ের দোকান, দুটো তিনটে ডোরমেটের দোকান, পাপোসের দোকান, এগুলো আমি আর রিপিট করলাম না। এখানে আচারের দোকানটা রয়েছে। আর স্পেশালি আমি আচার নিয়ে একটা কথা বলতে চাই, এটা জানি না বলাটা ঠিক হচ্ছে কি না। আমি প্রচুর মেলাতে, ভ্যারাইটিস মেলাতে আমি আচার খেতে খুব ভালোবাসি। একটু একটু করে আচার কিনতে ভালোবাসতাম। 2 বছর হলো আমি সেটা টোটালি স্টপ করে দিয়েছি। এত প্রিজারভেটিভ করার জন্য কেমিক্যাল প্রয়োগ করে যে আচারগুলো খেয়ে মানুষ অসুস্থ অনেক বেশি হয়, তার সাথে আচারগুলো টেস্টিও হয় না। তাই মেলাতে গিয়ে কেউ যে যাই কেনো না কেন, আচারটা কেউ কেনো না। এই আনটেস্টি আনহেলদি খাবার খেয়ে শরীর অসুস্থই হয়, আর কিছু হয় না। এখানে বাচ্চাদের যত রকমের খেলনার দোকান, প্রচুর ভ্যারাইটিস পরিমাণে বাচ্চাদের খেলনা রয়েছে। ব্যাগের দোকান, ছোট বড়, জেন্টস লেডিস সবাই ইউজ করতে পারে সেই রকম সব ভ্যারাইটিস ব্যাগ রয়েছে। লেফট সাইডে রয়েছে লেডিসদের সমস্ত জিনিসপত্র, হেয়ার ব্যান্ড, ক্লেচার, বিভিন্ন রকমের গার্ডার, ক্লিপ, সমস্ত কিছু যেরকম হয় তার সব কিছুর দোকান রয়েছে এদিকটাতে। আর এদিকটাতে পুরো নাগরদোলা, যেহেতু বিকেল মানে সন্ধ্যের দিক এরকম ব্যাপারটা, লাইটগুলো কিছু জ্বলছে কিছু অফ আছে, এইভাবে যতটা দেখানো যায় দেখিয়েছি। ছোট বড়দের, মানে বড়রা নাগরদোলায় চড়বে তার জন্য যেমন নিয়ে এসছে, বাচ্চাদের খেলার জন্য ভ্যারাইটিস জিনিসপত্র নিয়ে এসছে। বাচ্চারাও অনেকটা লং টাইম স্পেন্ড করতে পারে মেলাতে এসে। বড়দের তো ভালো লাগে, কিন্তু বাচ্চাদের ভালো লাগার জন্য অনেকখানি জিনিসপত্র নিয়ে এসছে। এটা একটা জুয়েলারির দোকান, যেটাতে অল ওভার জুয়েলারি আছে। আর এটা একটা স্টল, বিভিন্ন রকমের স্টলগুলো বিভিন্ন রকমভাবে সাজিয়েছে, 10 টাকা 20 টাকা 40 টাকা 100 টাকা বিভিন্ন রকমের দাম রেখে। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। ভিড়ভাট্টা টাইম স্পেন্ড করা হোক বা কমে কিছু কেনাকাটাই হোক, যার জন্য মেলাটাই হয়তো ঠিক। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। নতুনদেরকে বলি, যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন, পাশে থাকবেন। ভিডিওগুলো একটু শেয়ার করে দিলে সুবিধে হয়। আর কমেন্ট আসে না, কমেন্ট যতটা আসবে ততটা আমার অনেকটা ভালো লাগবে। যে কোনো ইউটিউবারদের কাছে কমেন্টটা অনেকটা মোটিভেট করে। সো আমাদের মতো ছোটোখাটো ক্রিয়েটারদের জন্য তো কমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি চেষ্টা করি সমস্ত কমেন্টে রিপ্লাই করার। যদি কোথাও করতে না পারি তাহলে এক্সট্রিমলি সরি, বাট আমি চেষ্টা করি কমেন্টে রিপ্লাই করার। ভ্যারাইটিস দোকানদানি, আর যেহেতু ওয়েদারটাও ভালো আছে সেহেতু খুবই সুন্দর একটা পরিবেশ। মাঝে মধ্যে আবার বৃষ্টি হয়ে গেলে মেলা নষ্ট হয়ে যায় পুরো। যারা এখানে দোকান দিয়েছে তাদেরও একটা ইনকামের রাস্তা থাকে, সেটাতেও অসুবিধে হয় তাদের। তো বৃষ্টি টিষ্টি না হলেই ভালো। মেলা প্রাঙ্গণ খুব সুন্দরভাবে সেজে উঠেছে, মানুষজনের ভিড়ভাট্টা রয়েছে। এখানে 10 টাকা হরেক মাল, এই 10-20 টাকা দোকানগুলোতে বেশি বিক্রি। আর এখানে প্লাস্টিকের সমস্ত রকমের জিনিসপত্র 50 টাকায় পাওয়া যাচ্ছে। তো এই রকম জিনিসপত্র মানুষজন যেখানেই যায় সেখানেই কেনাকাটা করে। আর এখানে রয়েছে যে লোহার জিনিসপত্র সমস্ত কিছু, স্টিল আর লোহা, এই দুটোর দোকান এটা। আবার একটা দোকানে আমি এখন নিয়ে যাব যেটাতে শুধুমাত্র
লোহার জিনিসই পাওয়া যাবে, কোনো রকম স্টিল না। এখানে স্টিল, লোহা, কাঠের মিক্সড রয়েছে কিচেন আইটেম, যেগুলো রান্নাঘরের কাজে লাগে। আর এই দাঁতনের যে দোকানটা রয়েছে, এখান থেকে আমিও 1 বছর নিয়েছিলাম। খুব ভালো হয় এদের দোকানটা, খারাপ নয়। কাঠটাও ভালো থাকে, মেনলি হচ্ছে কাঠটা ভালো থাকে, লোহাটাও খুব সুন্দর থাকে। তো এখানে হরেক মাল 20 টাকা। তো এরকম হরেক মালের দোকান তো অনেকখানি দিয়েছে, তো সবটাই তোমাদের সাথে তুলে ধরেছি। একটা খুব ভালো জিনিস তুলে ধরি, চলো। এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এবছর। এটা যেন একটা নতুনত্ব আমি দেখলাম, আমার মনে হলো। এই চামড়, এই যে জিনিসপত্র, এগুলো চীনামাটির জিনিসগুলো নিয়ে আসে, কিন্তু ওপরে যে চামড় বা আদার্স ডুগডুগি যেগুলো ঝোলানো রয়েছে ভোলে বাবার, এইগুলো কিন্তু খুব কমই দেখতে পাই। তো যাই হোক, আমার মনে হলো এবারে এটা নিয়ে আসছে, জানি না ঠিক না ভুল। আর তো প্লাস্টিকের বাচ্চাদের খেলনার জিনিসপত্র রয়েছে, বাড়ি সাজানো, মানে বাড়ির কৌটো যেগুলো ইউজ করার জন্য লাগে, ওয়াটার বটল, সব কিছুই 20 টাকার বিনিময়ে এরকম একটা দোকান দিয়েছে। এটা একটা হেয়ার ব্যান্ডের দোকান, খুবই সুন্দর এই দোকানগুলো। এগুলোর দামগুলো একটু বেশি বেশি বলে, যতটা বেশি নর্মালি বাজারে নয়, বাজারের তুলনায় দামগুলো বেশি করে। এদিকটা পুরো স্টলটাই খাবার, ভ্যারাইটিস খাবারের স্টল রয়েছে পুরো, মানে এখানে যাবতীয় খাবারের স্টল। আর এদিকটায় রয়েছে ট্যাটু, এখানে আসে মানুষজন, প্রচুর পরিমাণে ট্যাটু বানায়। এখনও এই মেলাতে বসে প্রচুর মানুষের ট্যাটু বানায়, ওখানে একজন বানাচ্ছে ট্যাটু, দেখে তো বোঝাই যাচ্ছে। আর তার সাথে এদিকে বাচ্চাদের কিছু খেলনা রয়েছে, মানে বাচ্চারা যাতে টাইম স্পেন্ড করতে পারে, ওই জন্য তাদের খেলাধুলার মতো স্পেস করে সেই রকম ব্যবস্থা করা রয়েছে। সব মিলেমিশে খুবই সুন্দর একটা পরিবেশ, টাইম স্পেন্ড করার জন্য ভালো লাগার একটা জায়গা। 2-3টে দিন তো আর থাকবে, তার মধ্যে যারা মেদিনীপুর থেকে দেখছো তারা ঘুরে এসো যদি না গিয়ে থাকো, আর যারা গিয়েছো তারা কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা কীরকম লাগছে, সেটাও কমেন্ট করতে ভুলো না, সেটাও কমেন্ট করে জানিও। চলো এবারে তোমাদের একটু নিয়ে যাই ওই সাইডটাতে, খেলনা টেলনা, খাবার দাবার সবই তো দেখালাম। এবারে চলো একটু ওদিকটাতে যাই, মানে এখন বেরোনোর সময় আমি যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি। এটা লাস্ট বার আমি আমার একটুখানি ক্লিপস নিলাম। তো চলো কীরকম লাগছে কমেন্ট করে জানিও। আর এখানে বাদাম ভাজা হচ্ছে, তার সাথে এখানে যে বাচ্চাদের খেলাধুলার সব জায়গা, সামনে রয়েছে ঘুগনি, আইসক্রিম, সব কিছু স্টল রয়েছে খাবার দাবারের। এখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, সামনেই চার্চ। আজকে তোমাদের চার্চের ভেতরে নিয়ে যাব। বাইরেটা দেখে বুঝতেই পারছো কী পরিমাণে ভিড় হয়েছে। সাথে বাচ্চাদের খেলনার জিনিসপত্র রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। লাইটিংগুলো সদ্য সদ্য জ্বলে উঠছে, যার কারণে কিছু জ্বলেছে, কিছু এখনও লাইটিং জ্বলেনি। সব জ্বলে গেলে খুব সুন্দর লাগবে দেখতে। চার্চের ভেতরটাতে ক্যামেরা অ্যালাউ করে না, কিন্তু মনে হয় গত বছর থেকে অ্যালাউ করেছে। তো এবছর আমি গত বছর ভেতরে আসিনি, এবছরই ভেতরে এলাম। এখান থেকে কিছু আমি ক্লিপস তোমাদের জন্য যেমন নিয়েছি, নিজেও একটু ফটোশ্যুট করেছি। একা একাই ভালো লাগলো, একা যতটা পারা যায় ততটা করেছি, কেউ ধরে দিলে একটু ভালো হতো। তো যাই হোক, এই ভেতরটাতে আসতে খুব ভালো লাগলো। এমনিতেও আমার চার্চ খুব ভালো লাগে, তো ভীষণই ভালো লাগলো, টাইম কিছুটা স্পেন্ড করলাম। তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আমি যে চার্চের এই ভেতরটা তুলে ধরতে পেরেছি আমার পুরো ভিডিওটাতে, এটাই অনেকখানি ভালো লাগার একটা মানে ক্লিপস বা ভালো লাগার প্লেস, ভালো লাগার সময় সবটাই। তোমাদের কোন কোন জায়গাগুলো বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে প্রচুর মানুষজন এসছে, যে যার নিজের মতো করে সেলফি নিতে, ফটোশ্যুট করতে ব্যস্ত। আমিও তোমাদের যতগুলো পেরেছি ক্লিপস মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টাটুকু করে গেছি। এতটা লং ভিডিও জানি না কতজনের ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। পুরো ভিডিওটা ইচ্ছে ছিল মিউজিক দিয়ে অ্যাড করার, কিন্তু সেটা আর হলো না, পুরোটাই ভয়েস অ্যাড করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সরি। তো চলো এবার আমার বাড়ি যাওয়ার পালা। তোমাদের মধ্যে থেকে এই একটা
স্মৃতি আমি আমার খাতাতে আবারও জমা করলাম। সবটাই তোমাদের ভালোবাসা পেয়ে করেছি। তোমাদের ভালোবাসায় আজ আমি অনেকটা এগিয়ে যেতে পারছি, এটাই আমার অনেক বড় পাওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সমস্ত সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্সদের অনেক ভালোবাসা। আর তোমরা প্লিজ এইভাবে একটু সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি খুব ভালোভাবে। তো চলো এবারে বাড়ি যাই। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার জীবনে অনেকখানি। বাইরের পজিশনে চলে এসেছি, বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে। আমার মতো করে আমি তোমাদের সমস্ত কিছুটা তোমাদের সামনে তুলে ধরেছি আর যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই নিজের মতো করে ক্ষমা করে দিও। চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পিকনিক করো, আনন্দ করো, সব কিছুটাই সাবধানতার সাথে করো। নতুন বছর আসছে, পুরনো দিনে সব কিছু ভুলে আবার নতুন করে যাতে সবাই এগিয়ে যেতে পারো সেই শুভকামনা রেখে আজকের ভিডিওটা এন্ড করছি।